রোগীতে মুহ্যমান শশী হাসপাতাল, যার পরিণতিতে কি দেখা যায় যে এখন আমি যদি সরাসরি ফোন ধরেই কথা বলতে চাই তাহলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হবে। সেখানে প্রেক্ষাপটে আমি মাঝে মধ্যে স্কোপ করে দিই, যেমন এখন স্কোপ করতেছি, আপনার যত প্রশ্ন আছে সরাসরি প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই আমি মাঝে মধ্যে কিন্তু এই সুযোগগুলো দিয়ে দিই যে রোগীদের সুবিধার্থে, বা অনেক প্রশ্ন থাকে, বিশেষ করে এখনও প্রশ্ন করেন যে স্যার বাতের চিকিৎসা কি আকুপাঞ্চারে হয়? তখন আমার কাছে মনে হয় যে না, আমার প্রচারটা ঠিক মতো হয় নাই। আজকের বিষয় শশী হাসপাতালে অথবা আকুপাঞ্চারের মাধ্যমে কি কি রোগের চিকিৎসা দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতে থাকুন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট নম্বর কি প্রশ্ন, আপনারা প্রশ্ন করতেছেন, প্রশ্ন করতে থাকুন যে কি কি রোগের চিকিৎসা আকুপাঞ্চারের মাধ্যমে করা যায়। এটা যদি শুরু করি, 1 নম্বর কি, মাথায় কি হয়? চুল পড়ে। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়া প্রতিরোধে আকুপাঞ্চার এবং পিআরপি সিস্টেমের চিকিৎসা শশী স্কিন কেয়ারে। শশীর স্কিন কেয়ারের শুরু করা হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার মেশিনগুলো এখানে আনা হয়েছে। যত রকমের লেজার আছে, এনটিআগ লেজার, আইপিএল, CO2 কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল লেজার, মেডিকেল গ্রেড লেজার, ডায়োড লেজার, পিকো লেজার, পিকো সেকেন্ড লেজার, NIR লেজার ছাড়াও আরও অনেক পদ্ধতিগুলো আছে যেগুলো ত্বকের জন্যই বহির্বিশ্বে উন্নত বিশ্ব ব্যবহার করে। যেমন এখন সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে এমনি করেন যে চোয়াল ঝুলে যায়, চোয়াল ঝুলে যাওয়াকে খারাপ লাগে, চোয়ালটাকে উপরের দিকে টাইটেনিং করে, NIR মেশিন শশী আছে। অনেকে কি জ লাইন, এখানে কি কুচকে যায়, অ্যান্টি এজিং শশী হাসপাতালের আছে। ম্যাস্তা, পিগমেন্টেশন, ব্রণের স্ক্যার, সব রোগগুলো কিন্তু স্কিনের যত রকম অ্যাস্থেটিক পারপাজে আছে সমস্ত ট্রিটমেন্ট শশীর স্কিন কেয়ারে। অনেক জায়গায় নিয়ে ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন, তাদের রিকোয়েস্ট করব একবার শশী স্কিন কেয়ারে আসেন, ত্বকের করলেন আপনার ধ্যান ধারণায় চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। কেন, আমি 1999 সালে পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে ছিলাম, তখনও বাংলাদেশে অ্যাস্থেটিক চালু হয় নাই। স্কিন ডিপার্টমেন্টে সর্বপ্রথম আমরাই শুরু করেছিলাম অ্যাস্থেটিক। এখন শশীর স্কিন কেয়ারে সেই সব আধুনিক মেশিনগুলো আনা হয়েছে। কাজেই এখন বিষয়টা হলো যে কি কি রোগের চিকিৎসা দেওয়া হয়। নাম্বার 1, চুলের গোড়া মজবুত রাখার জন্য, চুল ঝরে পড়া রোধ করার জন্য ট্রিটমেন্ট আছে। চুল কালো করা, এক্ষেত্রে বলে রাখি, এই যে চুল গোড়া মজবুত করা বা চুল কালো রাখার জন্য এই যে সিসাম বা তিল, এই কালো তিল আপনি নিয়মিত খান। অনেকে বলবেন যে স্যার তিল খেতে খারাপ লাগে, এই শশী ব্র্যান্ডের এই তিলটা নিয়ে দেখেন তো খারাপ লাগে কিনা। এই তিলটার মধ্যে যে আমার কাছে যারা আসবেন দেখবেন যে আমার ড্রয়ারে তিল থাকে, তিলটা প্যাকেটটা ইনটেক্ট করা থাকে। এই তিল কিন্তু এই যে এয়ারটাইট প্যাকেট থাকে, যার ফলে হয়। আমি কিন্তু নিয়মিত জাস্ট এটা প্রসেসিং করা এই তিলটা নেবেন, বিসমিল্লাহ বলে, এটা খাইতে ভালো লাগে। নর্মাল তিলটা খেতে ভালো না লাগলে এই তিলটা ভালো লাগে, এটা এয়ারটাইট করা থাকে। আপনি ডেলি এই তিলটা খান মেডিসিন ছাড়া। কেন, এই তিলের মধ্যে থাইমোকুইনাইন আছে। থাইমোকুইনাইনের কী করে, চুলের মধ্যে যে মেলানিন প্রোডাকশন করে তার মাত্রাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ চুল কালো করে। বোঝা গেছে? চুল যাদের সাদা হচ্ছে বা সাদা যেন না হয়, নিয়মিত এটা খান, দেখবেন কিন্তু চুল কালো থাকবে ইনশাল্লাহ। চুলের গোড়া মজবুত রাখার জন্য এর মধ্যে আয়রন আছে, কপার আছে, জিঙ্ক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, চুলের গোড়া মজবুত করে। কেউ ঘরোয়া পরিবেশে যদি এইটা থেকে রক্ষা পেতে চান, এটা খান, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। তাহলে 1 নম্বর চলে গেল কি, চুল সমস্যা, শশী স্কিন কেয়ার, এটা গেল ঘরোয়া পরিবেশে। এটাতে ভালো না হলে দেন এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে,
যার মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। এই যে অলরেডি একজন প্রশ্ন করেছেন অল্প বয়সের চুল পেকে গেলে কি করব, খুব ভ্যালিড প্রশ্ন। চুল অল্প বয়সে যেন পেকে না যায় নিয়মিত এটা খান, চুলের গোড়া মজবুত রাখার জন্য নিয়মিত ব্ল্যাক সিস্টেম খান। কোথায় পাবেন? নিচে ফোন নম্বরে কল করলে জানাবেন। এটা প্রসেস করা, এর খাইতে ভালো লাগে। 1 নম্বর। 2 নম্বর কি? ইনসোমনিয়া, ঘুম যাদের হয় না একে বলে ইনসোমনিয়া, অনিদ্রা। হলে কি করি আমরা? ওষুধ খাই। ওষুধ প্রথমে অল্প ডোজ দিয়ে শুরু করি, তারপর ডোজ বাড়াইতে বাড়াইতে প্রচুর, তারপরে ওষুধের কাজ করে না, ডিপ্রেশনে ভুগে যায়। তার চিকিৎসা আছে। মাথা ব্যথা, মাইগ্রেন, মাথা ঘোরা, ভারসাম্য রক্ষা করা যায় না, ট্রিটমেন্ট আছে। নাক ডাকা, অনেকে কি বলে নাক ডাকে ঘুমাচ্ছি, খুব বাজে অবস্থার মধ্যে পড়ে, নাক ডাকার চিকিৎসা আছে। অনেকে কি অ্যাজমা, শ্বাসকষ্ট, পকেটে ইনহেলার নিয়ে ঘুরে বেড়াইতে হয়। যারা শ্বাসকষ্ট ভুগে থাকেন দেখবেন যে এটা শশী হাসপাতালের কোর্স কমপ্লিট যারা করতেছে তাদের আর ইনহেলার লাগে না, তারা শ্বাসকষ্ট থেকে চিরতরে মুক্ত হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখে কি হয়? মুখের তীব্র ব্যথা হয়, জিহ্বাতে ভার হয়ে যায়, খাবার খাওয়া যায় না, পানি পড়ে, পানি মুখে দিলে গড়িয়ে পড়ে, ট্রিটমেন্ট আছে। স্ট্রোকের পরে প্যারালাইসিস, ট্রিটমেন্ট আছে। এইসব রোগের ট্রিটমেন্ট আছে। কার্পেল টানেল সিনড্রোম, সিটিএস, অর্থাৎ এখান থেকে ব্যথাটা এই হাতে চলে আসে, হাত দিয়ে কোনো কিছু উঁচু করা যায় না, খুন্তি নাড়ানো যায় না, বাচ্চারে কোলে করা যায় না, দুর্বিষহ, চিকিৎসা আছে। ফ্রোজেন শোল্ডার, হাড় উঁচু করা যায় না, আছে। নেক স্টিফনেস, ঘাড় ঘোরানো যায় না, ট্রিটমেন্ট আছে শশী হাসপাতালে। আজকে মোটাটাকে আমি বলার চেষ্টা করতেছি যে কিভাবে শশী হাসপাতালে কী কী রোগের চিকিৎসা করা হয় বা আছে, চিকিৎসা আছে। আর আইবিএস এর কথা তো বলাই বাহুল্য। পেটের সমস্যা, পেটে ভুটভাট শব্দ হয়, মিউকাস যায়, শরীর শুকিয়ে যায়, হজম হয় না, অস্বস্তি ফিল হয়, ওজু ছুটে যায়। এই ক্ষেত্রে আমি যেটা বলে রাখি, যারা দূর দূরান্ত থেকে আসেন এই লিক এটা খেয়ে দেখেন। এই গুঁড়ো পাউডারটা অনলাইনেও পাওয়া যাচ্ছে, শশীতেও পাওয়া যাচ্ছে। এটা 6 মাস খান। এখানে আমরা কোনো ওষুধ দিই না, এটা জাস্ট এই সবজি, এই যে লিক ভেজিটেবলস, এই সবজিটাকে গুঁড়া করে এই ফরমেটে রাখা হয়েছে। কেন? এটা 3-4 দিনের বেশি থাকে না। এটা গুঁড়ো পাউডার 1 বছর থাকে। এই গুঁড়ো পাউডারটা কেটে জাস্ট পানির মধ্যে গুলিয়ে খান। অনেকে যদি না আসতে চান বা দেশের বাইরে থাকেন, এটা নিয়মিত খান, 6 মাস খান। খাওয়ার পরে যদি ভালো না হয় দেন শশী হাসপাতালে আসবেন, আসে আকুপাঞ্চার সহ অন্যান্য ট্রিটমেন্ট নেবেন। অনেকে আমি এটা তিলের কথা বলার পর স্যার কতদিন খাবো, কিভাবে খাবো? আরে ভাই, দিস ইজ তিল, অর্গানিক জিনিস, এটা তো ওষুধ না। হওয়ার হামেশা খাবেন, সারা জীবন খাবেন। বোঝা গেছে যে এই জিনিসগুলো আপনি সারা জীবন খাবেন। চুল গোড়া মজবুত হবে, চুল ভালো থাকবে, চুল কালো থাকবে। এটা তো ভাই ন্যাচারাল, এটা তো শাক। এটা কি আপনি দেখেন যে স্যার এটা কতদিন খাবো? সারা জীবন খাবেন। ওষুধ খাইতে পারেন সারা জীবন, এটা খাইতে পারেন না। এটা শাক খাবেন, এর মধ্যে তো কোনো কেমিক্যাল নাই রে ভাই। খাবেন, ভালো না হওয়া পর্যন্ত খাইতে থাকবেন, যতদিন ভালো নয় ততদিন খাবেন, নিয়মিত খাবেন। খাইলে দেখবেন কিছু ওষুধ থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করেন স্যার আমার এন্টি এজিং, বয়সকে একটু ধরে রাখতে চাই, যে বয়স হবে 60, দেখতে 40-এর মতো, 30-এর মতো। নিয়মিত মোরিঙ্গা টি খান। এই মোরিঙ্গা টির মধ্যে কি আছে? মোরিঙ্গা টির মধ্যে আপনারা দেখবেন সজনের পাতা আছে, দারুচিনি আছে, আদা আছে, চা আছে। যারা চা খান, চা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এইটা খান। এই চার উপকার পাবেন, বয়স ধরে রাখবে, ডায়াবেটিসের কাজ করবে, এতে অনেক রকম উপকার আছে। আমার ভিডিওগুলো লক্ষ্য করুন। ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকার উপায়, যারা তারুণ্য ধরে রাখতে চান, ডিটক্সিফাই করতে চান, নিয়মিত মোরিঙ্গার চা খান। আমি কিন্তু নিয়মিত মোরিঙ্গার চা খাই।
আমার ডায়াবেটিস ছিল, আমার প্রেশার ছিল, সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। ভালো হয় এই সব কারণে প্রেক্ষাপটে একটা জিনিস কি, আমি ডায়াবেটিস ওষুধ নিচ্ছি, কন্ট্রোল থাকতেছে, প্রেশার ওষুধ খাচ্ছি, প্রেশার নর্মালে থাকতেছে, একেবারে কন্ট্রোল থাকা, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন বেড়ে যাচ্ছে, একে বলে কন্ট্রোল থাকা। আর আমি ওষুধ খাচ্ছি না, আমার নর্মাল থাকতেছে, একে বলে ভালো হওয়া। শশী হাসপাতালে ভালো হচ্ছে, আমরা ভালো হওয়ার ট্রিটমেন্ট করে থাকি। কাজেই যারা এরকম ডায়াবেটিস আছে তারা এই মোরিঙ্গা চা খান, নিয়মিত মোরিঙ্গা চা খান। যাদের প্রেশার আছে, যাদের তাড়ানো ধরে রাখতে চান, ডিটক্সিফাই করতে চান, নিয়মিত মোরিঙ্গা চা খান, নর্মাল চার পরিবর্তে খান। কতদিন খাবেন? সারা জীবন খান রে ভাই। লাইফ স্টাইলটাই এরকম ভালো করে ফেলেন। যদি দেখা যায় কি যে এই মাধ্যম আপনি ফলো না করেন, কি হবে? বুড়ো বয়সে যায় আপনি দেখবেন যে আমার কাছে খুব অসহায় লাগে, বলে স্যার বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ, পেটের অসুবিধা, ঘুমের অসুবিধা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, স্যার এখন আর টাকা চাইতে পারি না ছেলের কাছে, খারাপ লাগে। সেই কারণে আমি বলে থাকি যে প্রথম অবস্থা থেকে আপনারা এইসব জিনিস আমরা খেয়ে বডিকে ফিট রাখি, অসুস্থ থেকে দূরে রাখি। কত ওষুধ খাবো? ওষুধ লাগবে আমাদের জীবনে, সার্জারি লাগবে, তবে অনেক রোগ ওষুধ ছাড়াই এই লাইফস্টাইলের মাধ্যমে ভালো হচ্ছে। সার্জারি যাদের লাগে তারা আমরা বলে দিই যে আপনার সার্জারি লাগবে, আপনি সার্জারি করান। সার্জারি ছাড়া যারা ভালো হচ্ছে সেই রোগগুলির ট্রিটমেন্ট শশী হাসপাতালে করি। কাজে বোঝা গেছে আপনি যদি এরকম অর্গানিক পরিবেশে থাকে, ন্যাচারাল পরিবেশে ভালো থাকে, সেটাই কি ভালো না? তাহলে কি হলো, আমাদের অ্যাজমা, শ্বাসকষ্ট ভালো হয়, ট্রিটমেন্ট আছে। পেটের যত ধরনের সমস্যা, পেটে ভুটভাট শব্দ করে, পেটে আপনার মিউকাস যায়, পেটে ব্যথা করে, আইবিএস, আইবিডি, সবার ট্রিটমেন্ট আছে। সেই ক্ষেত্রে আমি বলে থাকি যে পেটের আবার হেমোরয়েডস, পাইলস, অ্যানাল ফিসার, এই টেস্ট 6 মাস খান। খাইলে দেখবেন কি যে আল্লাহ চাইতে ভালো হয়ে গেছে। যদি ভালো না হন তখন আসে শশী হাসপাতালে, আসে এর সাথে আকুপাঞ্চার টাঞ্চার অন্য ট্রিটমেন্ট নেন, আমাকে দেখান। অনেকেই বাসায় বসে এটা খেয়েই ভালো হয়ে যাচ্ছেন এবং এর উপকারিতা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, যে লিকের উপকারিতা কি, কিভাবে কাজ করে, মোরিঙ্গা চার উপকারিতা কি, কিভাবে কাজ করে, এর তিলের উপকারিতা কি, কিভাবে কাজ করে, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, বা নেটে যে আপনারা সার্চ দিলেই কিন্তু এগুলো জানতে পারবেন। এরপরে কি হলো, এরপর মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, রগের উপর চাপ দেওয়া, হাড় ফাঁক হয়ে যাওয়া, এসবের চিকিৎসা আছে। বোঝা গেছে? এখন ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, জ্বালা যন্ত্রণা করা, জ্বলানো, ট্রিটমেন্ট আছে। কোমর থেকে পায়ের দিকে জ্বালাপোড়া করা, রগের টান দেওয়া, পিএলআইডি চিকিৎসা আছে। লাম্বাগো আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, নি জয়েন্ট, হাঁটুতে ব্যথা, অনেকে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি, শশী হাসপাতালে চিকিৎসার পর সব দাঁড়িয়ে নামাজ পড়তেছে, দেখে থাকবেন। অ্যাঙ্কেলে ব্যথা, ক্যালকিনাম স্পার, ডায়াবেটিক নিউরোপ্যাথি ট্রিটমেন্ট আছে। হাতে পায়ে শক্তি পায় না, হাতে পায়ে বল পায় না, হাঁটতে পারি না, ব্যালেন্স হয় না, ট্রিটমেন্ট আছে। অনেকে বিশেষ করে কিছু কিছু রোগগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, যেমন নাক ডাকা ঘুম হচ্ছে, স্যার নাক ডাকা, স্যার আমি তো বুঝি না, আমার পাশের লোক বোঝে। নাক ডাকা যদি আপনি ভালো না করেন স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। এর ট্রিটমেন্ট করে ভালো হয়, ভালো ট্রিটমেন্ট আছে। মাইগ্রেনের ট্রিটমেন্ট আছে। কাজেই এই যে তো রোগের আপনার মাসেল ক্রাম, আপনার কাফ মাসেল জ্বালা যন্ত্রণা করা ট্রিটমেন্ট আছে। আপনার হাঁটতে পারে না, আমরা মেঝেতে পা দিতে পারি না, কাছের মতো লাগে, জ্বালা যন্ত্রণা করে, শক্তি পায় না, ট্রিটমেন্ট আছে। নার্ভ শুকিয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট আছে। সেন্সেশন লস, বোধ নাই, ট্রিটমেন্ট আছে। বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, অনেকে শুয়ে থাকে, কাত হয়ে শুয়ে থাকে, এক কাত ফেরানো যায় না, ট্রিটমেন্ট আছে। বোঝা গেছে যে এত রোগের ট্রিটমেন্ট আছে। আমি প্রশ্নগুলো দেখি যে এখন প্রশ্ন অনেকেই প্রশ্ন করেছেন। হ্যাঁ,
একজন প্রশ্ন করছে, স্যার বাত কি সম্পূর্ণরূপে ভালো হয়? হ্যাঁ ভাই, বাত অনেক রকম বাত আছে, প্রায় 100 রকমের বাত আছে। অস্টিওআর্থ্রাইটিস একটা বাত, আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাত, ACLA-B27 এক ধরনের বাত, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এক ধরনের বাত। তবে আমরা দেখেছি যে যেসব বাত সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয়, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে ফুলে যায়, ব্যথা হয়, কারো রাত্রে ব্যথা হয়, কারো সকালে ব্যথা হয়, কারো সারাদিন ব্যথা হয়, এটা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। শশী হাসপাতালে যারা কোর্স কমপ্লিট করতেছেন ওষুধ থেকে বেরিয়ে আসতেছেন, ব্যথামুক্ত লাইফ লিড করতেছেন। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এক ধরনের বাত, পিঠ থেকে ঘাড় পর্যন্ত ব্যথা হয়, ঘাড় ঘোরানো যায় না, ঘাড় স্টিফ হয়ে যায়, কেউ কেউ সামনের দিকে ঝুঁকে পড়েন, বাঁকা হয়ে যাচ্ছেন, এর ট্রিটমেন্ট হয়। তবে এই ট্রিটমেন্ট 60 দিন লাগে। মাইন্ড ইট, এই রোগের ট্রিটমেন্ট আমরা যারা দেখতেছে ভালো হয়ে যাচ্ছে 60 দিন লাগতেছে, 30 দিনেও কিন্তু এই রোগগুলো ভালো হয় না। কাজেই আমি প্রত্যেকটা রোগে আমি দেখি, দেখার পর কিন্তু বলে দিই যে এটা আপনার এতদিন লাগতে পারে, এতদিন লাগতে পারে, কতদিনে ভালো হবে আল্লাহ তাআলা জানে। কিন্তু আমরা প্রচুর রোগী দেখতে দেখতে আমাদের একটা অভিজ্ঞতা চলে আসছে। সাধারণত AVN, ভাস্কুলার নিক্রোসিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো রিউমেটয়েড আর্থ্রাইটিস আমরা দেখেছি যে 60 দিন মতো সময় লাগে। এখন কেউ যদি ওখানে 30 দিন ট্রিটমেন্ট নেন, কাঙ্ক্ষিত ফলাফল হলো না, বললেন কি যে ট্রিটমেন্ট নিচে শশীতে ভালো হয় নাই, আমি দ্বিমত পোষণ করি, কোর্স কমপ্লিট হয় নাই। কারো কারো কোর্স কমপ্লিটের পরেও লাইফস্টাইল যে আর মডিফিকেশন করে আরও কিছু সেশন লাগতে পারে, সবার বডি সমান না। কেউ আবার একটা সেশনে ভালো হয়, কেউ 5টা সেশনে ভালো হয়, কারো 60 দিন লাগে, কারো আরও বেশি দিন লাগতে পারে, সবার বডির সমান না। যার লাইফস্টাইল খারাপ, দীর্ঘদিন যাবৎ ব্যাড লাইফস্টাইল প্র্যাকটিসের মাধ্যমে একেবারে ইমিউন সিস্টেম ধ্বংস করে ফেলেছেন, এদের কিন্তু অনেক সময় লাগে। তবে রেখে থাকলেই ইনশাল্লাহ ট্রিটমেন্ট হয়। আরেকজন প্রশ্ন করছেন, স্যার দাঁড়ায় নামাজ পড়তে পারি না। হ্যাঁ ভাই, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে বা টুলে বা বিছানায় বসে নামাজ পড়েন, হর হামেশাই। এটা হয়তো কোমরে ব্যথা হলে হতে পারে, নি জয়েন্টে ব্যথা হলে হতে পারে। আমরা কারণটাকে আগে আইডেন্টিফাই করি, কারণটা সরাই দিলে ভালো হয়ে যায়। এখান থেকে প্রচুর রোগী আমার ইউটিউব চ্যানেলে যাই দেখেন, আমার ফেসবুকে যাই দেখেন, প্রচুর রোগী ভালো হয়ে গেছে। যারা এসে কোর্স কমপ্লিট করছেন তারাই সবাই ভালো হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় সুন্নত তরিকায় নামাজ পড়তেছেন। আরেকজন প্রশ্ন করছেন যে চুলের চিকিৎসা। হ্যাঁ ভাই, চুলের যদি চুল পড়ে যায়, চুল পড়ার কারণ নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে দেখবেন, কয়েকটা ভিডিও আছে। চুল ছোপ আকারে পড়ে, কারো চুল অ্যান্ড্রোজেনিক কারণে পড়ে থাকে, কারো চুল ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হলে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হলো যে আকুপাঞ্চার নিতে হয়, PRP নিতে হয়, এবং লাইফস্টাইল কিছু মডিফিকেশন করতে হয়, সিসাম খেতে হয়। আপনি 3টার কম্বিনেশন ফলো করেন, ফলো করলে দেখবেন যে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে ইনশাল্লাহ। যারা ফলো করতেছেন তারা উপকার পাচ্ছেন। কাজেই চুল পড়ার সমাধান। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছেন যে স্যার আকুপাঞ্চার চিকিৎসা নেওয়ার ফলে কোমর ব্যথা আগের থেকে কমে গেছে। হ্যাঁ ভাই, আপনার কোমর ব্যথা কমে গেছে, আপনি পুরোপুরি ভালো হবেন। কোর্সটা কমপ্লিট করুন, কোনো অসুবিধা হলে আমার সাথে দেখা করুন। হ্যাঁ, মেস্তার চিকিৎসা হয় কিনা? হ্যাঁ ভাই, মেস্তা, মুখে মেস্তা, পিগমেন্টেশন, ফ্রিকেল, ব্রণ স্ক্যার, সব রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক লেজার মেশিন শশী স্কিন কেয়ার আছে। কাজেই মেস্তার চিকিৎসা আছে এবং ত্বকের চিকিৎসা আছে। কাজে ত্বকের অ্যাস্থেটিক পারপাজে যে ট্রিটমেন্টগুলো সবগুলো শশী স্কিন কেয়ারে আছে। একনি স্ক্যার দাগ কি ভালো হয়? খুব সুন্দর কথা বলছেন। হ্যাঁ, একনি একটা বিব্রতকর অবস্থার মধ্যে, যে একনি নিয়ে আমার অনেকগুলো ট্রিটমেন্ট আছে এবং এখানে যারাই ট্রিটমেন্ট আছে সবার পজিটিভ ফিডব্যাক। যদি আপনার একনি থেকে থাকে বা একনি স্ক্যার, একনি অনেকের ক্ষেত্রে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পর একটা দাগ দেখা দেয়, এই দাগ সারা অনেক বছর বয়ে থাকতে হয়। যারা অন্য জায়গা ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার নাই, শশী হাসপাতালে নিয়ে দেখেন, চেহারায় চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন কি যে এই যে ব্রণের দাগ সব মুখ থেকে উধাও হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।
ও আরেকজন লিখছেন স্যার মাথা ব্যথা। ভাই হ্যাঁ, মাথা ব্যথা কয়েক ধরনের হতে পারে। মাথা ঘোরা একটা, মাথা ব্যথা একটাকে মাইগ্রেন, রোদে গেলে ব্যথা বাড়ে, বমি বমি ভাব হয় বা কারো বমি হয়, এই সব মাথা ব্যথার জন্য তো সব ভালো হয়। তবে এই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 30টা আকুপাঞ্চার, 30টা ওজন থেরাপি প্রয়োজন হতে পারে। অনেকেই যারাই কোর্স কমপ্লিট করতেছেন পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, যারা মনে করতেছেন না 2-1টা নিলাম, কারো কারো রেজাল্ট আসতেছে, আমারও আসবে, আপনার হয়তো নাও আসতে পারে। কাজেই যাদের মাথা ব্যথা আছে, মাথা ব্যথার ট্রিটমেন্ট এখানে পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করলে দেখবেন পজিটিভ ফিডব্যাক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকজনকে স্যার অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পা ঝিমঝিম করে। হ্যাঁ ভাই, পা ঝিমঝিম করার কারণটাকে আমরা আইডেন্টিফাই করি। এটা একটা এমআরআই করলেই বোঝা যায় যে এটা কেন ঝিমঝিম করতেছে। কারো পা অবশ হয়ে যায়, কারো ঝিমঝিম করে। এই ঝিমঝিম যে কারণে প্রেক্ষাপটে করে আমরা ওটা সরাই দিই, সরাই দিলে আল্লাহর রহমতে পা ঝিমঝিম ভালো হয়। হ্যাঁ, ব্রঙ্কিয়াল অ্যাজমা কি ভালো হয়? হ্যাঁ ভাই, আপনি এসে আপনি যে ইনহেলার নিচ্ছেন বা যে ওষুধ খাচ্ছেন, শশী হাসপাতাল কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা থাক, যে ধরনের শ্বাসকষ্ট থাক। কেন শ্বাসকষ্ট হয় কেন হয়? আমাদের যে ফুসফুসের যে নালিকা থাকে, শ্বাসনালিকা থাকে, শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, ভিতরে ফুসফুসের মধ্যে ইনফ্লামেশন থাকে। আমরা ট্রিটমেন্টের মাধ্যমে যে আমরা যে ইনহেলার নিই, ইনহেলার মাধ্যমে ওই শ্বাসনালীটাকে ব্রড করি, বড় করি। এর মাধ্যম দিয়ে কী হয়, আমরা ট্রিটমেন্টের মাধ্যমে ওটা বর্ধিত করে দিই ন্যাচারাল পদ্ধতিতে। এবং যেটা ভিতরে ইনফ্লামেশন থাকে, ইনফ্লামেশনকে আমরা ইয়ে করে ফেলি, রিডিউস করে ফেলি, যার ফলে ভালো হয়ে যাচ্ছে। ইনফ্লামেশন না থাকলে ভালো হবে। কাজেই এই ক্ষেত্রে ওজন থেরাপি, চেস্ট থেরাপি এবং এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। আমাকে দেখানোর পরে দেন আমি বলে দিই যে কোন ট্রিটমেন্ট লাগবে, নিলে আল্লাহর রহমতে এর থেকে রক্ষা পাওয়া যায়। স্যার হেয়ার পিআরপির একজন প্রশ্ন করছে। হ্যাঁ ভাই, হেয়ার পিআরপিতে রেজাল্ট আসে, তবে হেয়ার পিআরপির সাথে যদি আকুপাঞ্চার দেওয়া হয় রেজাল্টটা আর একটু ভালো হয়। এখানে সেই সিস্টেমে ট্রিটমেন্ট দেওয়া হয়। ও নাক ডাকার সমস্যা, ভাই নাক ডাকা নিয়ে যতজন ট্রিটমেন্ট নিয়েছেন প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন। 2টা রোগের ক্ষেত্রে নাক ডাকা, অ্যাজমা, প্রত্যেকটা রোগী পজিটিভ ফিডব্যাক, ভালো হয়ে গেছেন। কাজেই আশা করি যে যাদের নাক ডাকা আছে, নাক ডাকাটাকে অবহেলা করা উচিত নয়। কিন্তু নাক ডাকা হলে, নাক ডাকা হয় কেন? নাক ডাকা হয় আমরা বাইরে থেকে যে অক্সিজেন নিচ্ছি, নিতে যে আমাদের গলগহ্বরের মধ্যেই আমাদের গলগহ্বরের মধ্যে যে নালিকা থাকে, নালিকাটা মাসেল রিল্যাক্স হয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হলেই আমাদের বাতাস চলাচল করতে পারে না, না পারার কারণে একটা সাউন্ড হয়, ওই সাউন্ডকে আমরা নাক ডাকা বলতেছি। তাহলে কি হয়, আমাদের ভিতরের অক্সিজেন ঢুকতে পারে না, কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে না, যার ফলে আমাদের হার্ট ডিজিজ হতে পারে, আমাদের স্ট্রোক হতে পারে, আমাদের অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। কাজে একে অবহেলা করা ঠিক না। এই রোগ থেকে যেহেতু ট্রিটমেন্ট আছে, ভালো হয়। কাজে শশী হাসপাতাল কোর্সটা কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। ব্রণের চিকিৎসা তো বললাম যে হ্যাঁ, ব্রণের চিকিৎসা এখানে আছে, ব্রণ ভালো হয় এবং ব্রণ ভালো হওয়ার পর যে ব্রণের যে দাগ থাকে সেটাও ভালো হয়। হাঁটু ব্যথা, হ্যাঁ ভাই, হাঁটু ব্যথার অনেকগুলো কারণ থাকে। হাঁটু ব্যথার মধ্যে লিগামেন্ট ইনজুরি হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, সাইনোভিয়াল ফ্লুইড নষ্ট হতে পারে, এসএল ইনজুরি হতে পারে। শশী হাসপাতালে এগুলো সব কারেকশন করা হয়। কারেকশন করলে হাঁটু ব্যথা ভালো হয়ে যায়। হাঁটু ব্যথার কারণে অনেকে টুলে বসে বা চেয়ারে বসে নামাজ পড়েন। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখা যায় সব দাঁড়িয়ে নামাজ পড়তেছেন ইনশাআল্লাহ। নাক ডাকার চিকিৎসা তো বললাম, যে অল্প বয়সের চুল পেকে গেলে সেটাও বলা হয়েছে। কোমর ব্যথা, কোমর ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেকে যদি অ্যাক্সিডেন্ট ঘটে হতে পারে, হাড় ক্ষয় হলে হতে পারে, জেলি বেরিয়ে গেলে হতে পারে, রগের উপর চাপ দিলে হতে পারে, হাড় ফাঁকা হলে হতে পারে। আমরা আগে কারণটাকে আইডেন্টিফাই করি, কারণটা সরাই দিই, ভালো হয়ে যায়। খুব ইজি ম্যাটার। এবং এই রোগগুলি ভালো হওয়ার পরে কতদিন ভালো থাকবে? সারা জীবন আল্লাহর রহমতে ভালো থাকা সম্ভব, যদি আপনারা আমাদের ভালো হওয়ার পরে আমরা একটা গাইডলাইন দিই, সেই গাইডলাইনটা ফলো করেন। তিল কি ভিজে খেলে পুষ্টি নষ্ট হয়ে যায়? নো ভাই, তিল খুব পাতলা হালকা যদি ভাজেন, খাইতে ভালো লাগে, খেতে পারে। যেভাবে আপনার রুচির সাথে মেলে সেইভাবে খেতে হয়। যেমন আমরা লিককে বলি যে কাঁচা অবস্থায় খাওয়ার জন্য, কাঁচা অনেকে চাবাই খায়, অনেকে মেডিসিনাল ফ্লেভার আছে খেতে পারে না, সালাতের সাথে খায়, অনেকে ডিমের সাথে ভেজে খায়, অনেকে তরকারির সাথে খায়, খাইলেই চলবে। কাজেই তিলও
তিল ও আপনারা, আর এটা একটা প্রসেস করা আছে, খাওয়ার জন্য উপযুক্ত করা আছে। দেখেন যে আমার সামনে থাকলেই খাইতে ইচ্ছে করে, এখন লাইট বাদ দিয়ে দেখবেন যে তিল খাওয়া শুরু করে দিছি, বা এটা মজা লাগে। কেন এই তিলটা কি হয়েছে, আমাদের দেশীয় তিল যে পদ্ধতিতে করে একটার সাথে একটা গাদা দিয়ে দেয়, ফার্মেন্টেশন হয়, গন্ধ হয়ে যায়। এই তিলটাকে একটু সেগ্রিগেট করা হয়, বাতাস ভেন্টিলেশন হয়, যার ফলে এটাতে কোনো ব্যাকটেরিয়া বা অর্গানিজম ইনফ্লাম করে না, না করাতে এটা মজা লাগে, খাইতে ভালো লাগে। শশী অর্গানিক ফুড লিমিটেড এটা করে থাকে, করে থাকার পর আমি খাই এবং অনেকেই এটা খাচ্ছেন, উপকার পাচ্ছেন। আইবিএস এর চিকিৎসা, হ্যাঁ ভাই, আইবিএস ভালো হয়, আইবিডি ভালো হয়, এখানে ভালো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যদি আইবিএস থাকে, আপনি যদি আসতে না চান, এই লিক বা লিকের গুঁড়াটা আপনি খান বাসায়, হোম ঘরোয়া পরিবেশে আপনি এটা খান। এটা অনলাইনেও অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি খাওয়ার পরে যদি ভালো না হয়, তখন শশী হাসপাতালে আসে, এর সাথে যে আনুষঙ্গিক চিকিৎসা আছে নেন, নিলে দেখবেন যে আইবিএস উধাও হয়ে গেছে। অনেকে আইবিএসের কারণে দুধ খাইতে পারেন না, রুটি খাইতে পারেন না, ডিম খাইতে পারেন না, মাংস খাইতে পারেন না, এই দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে, সব কিছু আল্লাহর রহমতে খাইতে পারবেন। কারো সময় বেশি লাগে, কারো কম লাগে। আইবিএস এর বড় অনেকগুলো ক্যাটাগরি আছে। আইবিএস সি মানে কনস্টিপেশন বেশি হলে, আইবিএস ডি, আমার বিস্তারিত বিবরণ আছে। যে ধরনের আইবিএস হোক না কেন, সেখান থেকে মুক্ত থাকা সম্ভব। হেমোরয়েডস, অ্যানাল ফিসার থেকে ভালো করা সম্ভব। এটা নিয়মিত খান, নিয়মিত খাইলেই দেখবেন কি যে ইনশাল্লাহ আপনার ইয়ে চেঞ্জ হয়ে যাবে। অল্প বয়সে চুল পাকে গেলেই বুঝলাম। আরেকজন লিখছেন, আমার বাবা এইখানে ভর্তি আছে বাতের ব্যথা নিয়ে, বাতের ব্যথা নিয়ে ভর্তি আছে, কোর্স কমপ্লিট করুক, কোর্স কমপ্লিট করার পর আমার সাথে দেখা করেন, দেখবেন আপনিও ভালো হয়ে যাবেন, লাইক দেবেন ইনশাল্লাহ। নাকের হাড় বাঁকা হয়ে গেছে, বাতাস কম পাচ্ছি। নাকের হাড় বাঁকা হয়ে গেলেই সেটাতে অপারেশন লাগবে। এই ক্ষেত্রে আমরা অপারেশনের জন্য সাজেশন দিই। ও চুল গজাবে, হ্যাঁ ভাই, চুল গজানোর জন্য ডিসকাশন হয়েছে। পিআরপি নেন এবং এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট নেন, এখানে ট্রিটমেন্ট আছে, নিলে ইনশাল্লাহ চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে। একজন লেখছে, বুকে কোনো সমস্যা নাই, ইসিজি, ইকো, ইটিটি সহ আরও অনেক টেস্ট করিয়েছে, সব রিপোর্ট আল্লাহর রহমতে নর্মাল, কিন্তু বুক ধরপড় করে, খাইলে বেশি বেড়ে যায়। খাইলে খাওয়ার সাথে সম্পর্ক, তাহলে এটা গ্যাস্ট্রিক বা আইবিএস বা আইবিডি ওই জাতীয় পেটের সমস্যা জড়িত। শুয়ে থাকলে আরও বুক ধরপড় করে, আর সব থেকে বেশি গ্যাস হয়, গ্যাস। আপনি 3 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এটা 6 মাস খেয়ে দেখেন, 6 মাস এটা খেলে যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, যদি ভালো না তখন আকুপাঞ্চার নিতে শশী হাসপাতালে আসতে হবে। এটা কোথায় পাবেন, বা আমার এই প্রোডাক্টগুলো যেগুলো বলতাছি সেইগুলো নিচের ফোন নম্বরে যোগাযোগ করলেই অনলাইনে পাবেন। ও একজন লিখছেন, জিব্বা ফাটা, জিব্বা ফাটা, কথা বলতে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয়, কথায় জড়তা আছে, জিব্বা ভার হয়ে যায়, খাবার পড়ে যায়, পানি পড়ে যায়, তার চিকিৎসা টাং আকুপাঞ্চার। টাং আকুপাঞ্চার দিলেই এই রোগগুলো ভালো হয়ে যায় ইনশাল্লাহ। খুব কথা বলা যায় না, এই যে তো রুগী খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, শশী হাসপাতালে আসে, ট্রিটমেন্ট নেওয়ার পর সব ভালো হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। ও আকুপাঞ্চারের খরচ কত লাগে? ভাই খরচ এইভাবে বলা যায় না, এখানে অনেকগুলো পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রায় 26টা পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। আপনার রোগ অনুযায়ী যার যে কয়টা পদ্ধতি লাগে তাকে সেই অনুযায়ী তার পেমেন্ট দিতে হয়। এখানে আমাকে দেখানোর জন্য কোনো পেমেন্ট দিতে হয় না। কাজেই আমাকে দেখানোর আগে মেডিকেল অফিসার দেখেন, সেটাও ফ্রি। আমার ডায়েটিশিয়ান দেখেন, সেটাও ফ্রি। এখানে 4 জন ডক্টর আমরা দেখি, 4টা পর্যায়ে, টোটালি ফ্রি। ফ্রির পরে যদি আপনার মনে হয় যে আপনি ট্রিটমেন্ট নেবেন না, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। যদি আপনার কোন কোন পদ্ধতি লাগবে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট নিতে চান, সেই সব পদ্ধতির পেমেন্ট দিতে হয়। কাজে এখানে কনসালটেন্সিটা পুরোপুরি ফ্রি। আপনার যদি জটিল রোগ হয়ে থাকে, আপনি আসে কনসালটেন্সি করেন, ট্রিটমেন্ট না নিলে কোনো অসুবিধা নাই। তারপর আপনি সিদ্ধান্ত নেন যে ট্রিটমেন্ট নেবেন কি নেবেন না। তবে একটা কথা বলে রাখি, শশী হাসপাতালে আমার এই কয় বছর, 3 বছর মতো প্রায় হতে চললো, যারা প্রথম থেকে আসছিলেন ট্রিটমেন্ট নেন নাই বিভিন্ন কারণে, তারা আবার ফিরে আসতেছেন। এইরকম একটা সিংহভাগ দেশের বাইরে যায়, টাকা পয়সা খরচ করে ব্যাক হয়ে আবার শশী হাসপাতালে আসে ট্রিটমেন্ট নিচ্ছেন। কাজেই এখানে যেহেতু কারণ
উদ্ঘাটন করা হয় একটু সময় লাগে, বাট যদি নেন দেখবেন কি যে আপনার রহমতে সারা জীবন ভালো থাকা সম্ভব। আমাদের ট্রিটমেন্টের একটা পার্ট হলো শশী হেলদি লাইফস্টাইল। আমরা একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিই যার মাধ্যমে এটা ভালো থাকা সম্ভব। প্যারালাইসিস ভালো হওয়ার পর কি আবার হওয়ার ঝুঁকি থাকে, এটা ডিপেন্ড করে আপনার উপর। প্যারালাইসিস হয় কেন? স্ট্রোক হওয়ার পরে। স্ট্রোকই হবে না, আপনি যদি প্রথমেই এখানে শশী হাসপাতালে আসেন, আগে টেস্ট করেন। এখন তো রুগীরা আসতেছে, স্যার আমার হেলথ ভালো রাখতে চাই। আপনার প্রেশার যদি ঠিক থাকে, আপনার কোলেস্ট্রল যদি ঠিক থাকে, আপনার হার্ট যদি ঠিক থাকে, তাহলে স্ট্রোকও হবে না, প্যারালাইসিসও হবে না। থাকলে কি হবে, যে আগে আপনাকে কিছু টেস্ট করা হয়, টেস্ট করার পরে আপনাকে সেইভাবে লাইফস্টাইল দেওয়া হয়। লাইফস্টাইল নেবেন, ওজন থেরাপি নেবেন, ডিটক্স নেবেন, আল্লাহ চাইতো সারা জীবন ভালো থাকবেন। কাজেই প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা যে গাইডলাইন দিই, সেই গাইডলাইন যদি ফলো করেন আর হবে না। যদি গাইডলাইন ফলো না করেন আবার হতে পারে। আবার যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে, প্রেশার বেশি থাকে, আবার হতে পারে। এরকম রোগী আছে যে 3 বার 4 বারও প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। স্ট্রোক 4 বার স্ট্রোক হয়েছে, 4 বারের পরে প্যারালাইসিস হয়েছে, এরকম রোগীও আছে। কাজে সেইটা ডিপেন্ড করে যে তার উপর। সে যদি হেলদি লাইফস্টাইল, শশী হেলদি লাইফস্টাইল ফলো করেন, হবে না ইনশাল্লাহ। স্যার আমার দাদা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। হ্যাঁ ভাই, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে। এখানে যারা আসে কোর্স কমপ্লিট করছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, চিকিৎসা আছে এবং এটা ভালো হচ্ছে এবং এটা ভালো হওয়া সম্ভব। হ্যাঁ, ভালো একটা কথা হলো অবাঞ্ছিত লোম। সাধারণত পিসিওএস হলে, হরমোন ব্যালেন্স হলে বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম গজায়। কাজে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে সাধারণত মহিলাদের ক্ষেত্রে মুখে মণ্ডলে যদি থাকে, মুখ ঢেকে রাখেন বা শেভ করেন। শেভ কয়বার করেন, প্রত্যেক দিন করতে হয়। এর থেকে লোমকূপের গোড়া, শশী স্কিন কেয়ারের ডায়েট লেজার আছে, ডায়েট লেজারের মাধ্যমে কি করা হয়, লোমকূপের গোড়াকে ডিস্ট্রয় করা হয়। হেয়ার ফলিকল ডিস্ট্রয় করলে ওই লোম আর ওঠে না। কাজে অবাঞ্ছিত লোম দূর করার জন্য আধুনিক মেশিন শশী স্কিন কেয়ার আছে, এটা ব্যবহার করেন। যাদের আছে তারা দেখবেন কিছু অবাঞ্ছিত লোম থেকে ভালো থাকবেন, দূরে থাকবেন ইনশাল্লাহ। ও অর্ডার কিভাবে করব? অর্ডার কিভাবে করবেন নিচের নাম্বারে ফোন দিয়ে আপনি জেনে নিন। অর্থাৎ এই প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন, অর্ডার কিভাবে করবেন নিচের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। চোখের কালো দাগ, চোখের নিচে অনেকেরই কালো দাগ দেখা যায়, অড লুকিং। চোখের এই কালো দাগ, যারা শশী হাসপাতালে আসতেছেন, খুব আমার কাছে লাগতেছে, অনেক বড় জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। শশী হাসপাতালে আসার পরে চেহারায় চেঞ্জ, কালো দাগ সব দূর হয়ে যাচ্ছে। কাজে চোখের নিচে কালো দাগ, মুখের ছোপ ছোপ দাগ, হাইপার পিগমেন্টেশন, ফ্রিকেল সবই আল্লাহর রহমতে অত্যাধুনিক লেজার মেশিনের মাধ্যমে ভালো হয়, ভালো হচ্ছেন। আইবিএস, ঘুম সমস্যা, ডিপ্রেশন। হ্যাঁ ভাই, পেটের সমস্যা থাকলে সাধারণত ঘুমের সমস্যা থাকে, ঘুমের সমস্যা থাকলে ডিপ্রেশন থাকে। এই ডিপ্রেশন, ঘুম, আইবিএস প্রত্যেকটা ট্রিটমেন্ট শশী হাসপাতালে আছে আলহামদুলিল্লাহ। ব্রণের দাগ, ঠিক আছে, ব্রণ হয়ে যাওয়ার পরে, ব্রণ ভালো হয়ে যাওয়ার পর একটা দাগ দেখা যায়, এই দাগটাকেও দূর করার ট্রিটমেন্ট শশী হাসপাতালে আছে। মাইগ্রেন, মাইগ্রেন ভালো হয়। পিএলআইডি, হ্যাঁ পিএলআইডি চিকিৎসায় পিএলআইডি লেখছেন যে L4, অনেকের L4, L5, S1, কারো ডিস্ক বালজিং হয়, কারো ডিস্ক হার্নিয়েটেড হয়, কারো কম্প্রেশন থাকে, কারো প্রোট্রুশন থাকে, সবই আল্লাহর রহমতে ভালো হচ্ছে। পিএলআইডি খুব বিব্রতকর অবস্থা। পিএলআইডি হলে ব্যথা হয়, ব্যথা হলে খুব খারাপ লাগে। তা দেখা যায় কি যে পিএলআইডি রোগের চিকিৎসা যারা নিচ্ছেন তারা আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। ওপেন পোর্টস, হ্যাঁ ভাই, ওপেন পোর্টসের চিকিৎসা আছে। ওপেন পোর্টসটা দেখে লার্জ হয়ে যায়, দেখতে খারাপ লাগে, তার ট্রিটমেন্ট আধুনিক লেজার পদ্ধতির মাধ্যমে এখানে করা হচ্ছে। গ্যাস্ট্রিকের জন্য তরকারিতে তেল কম দিলে হবে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের জন্য হেলদি লাইফস্টাইল, শশী হেলদি লাইফস্টাইল ফলো করুন। এবং অনেকে যখন মাছ মাংস খান, সাথে লিক ভেজিটেবলসটা খান, দেখবেন কি যে আল্লাহর রহমতে সমস্যা থেকে মুক্তি পাবেন, সমস্যা থেকে দূরে থাকবেন। হার্টের সমস্যা, পাম্পিং ক্যাপাসিটি 42, ভালো হয় রিং পড়া ছাড়া। ভাই আপনাকে কার্ডিওলজিস্ট দেখাইতে হবে, কার্ডিওলজিস্ট অবশ্যই মাস্ট দেখাবেন, তিনার অ্যাডভাইস মতো চলবেন।
পাশাপাশি হেলদি লাইফস্টাইল ফলো করবেন, যেটা এটাকে বেটার করবে। ও নি অস্টিওআর্থ্রাইটিস এর ট্রিটমেন্ট কতদিন নিতে হবে? ভাই এখানে কতদিন নিতে হবে সেটা বলাটা দুষ্কর, কেননা আমার নি অস্টিওআর্থ্রাইটিস আমার হাঁটুতে কতটুকু ক্ষয় হয়েছে বা এই ক্ষয়ের সাথে কি লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা, তার সাথে সাইনোভিয়াল ফ্লুইড কম আছে কিনা, এগুলোর সাথে জড়িত। কাজেই কতদিনে ভালো হবে বোঝা মুশকিল, কারো 30 দিন লাগে, কারো 5 দিন লাগে, কারো আরও বেশি দিন লাগে। থার্ড রুল ধরে নিতে পারেন যে 30 দিনের একটা কোর্স। ঠিক মতো ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার কারণ অনেকগুলো হতে পারে। যদি ঘুমের ওষুধ যারা অলরেডি শুরু করছেন এদের একটু টাইম বেশি লাগে, যারা ঘুমের ওষুধ এখনো শুরু করেন নাই তাদের কয়েকটা সেশন দিলেই ঘুম আসে। এখানে ঘুম বা অনিদ্রার ট্রিটমেন্ট এখানে আছে। আলসারটিভ কোলাইটিস, ভাই আইবিডি আলসারটিভ কোলাইটিস, আলসারটিভ কোলাইটিস হলে পেটে ব্যথা হয়, রক্ত যায়, শরীর শুকিয়ে যায়, পেটের সমস্যা তো আছেই, অস্বস্তি ফিল হয়। এই রোগগুলি আপনার যদি হয়ে থাকে এইটা সারা জীবন খান লিক ভেজিটেবলস, দেখেন বেরিয়ে আসবেন। যদি ভালো না হয় 6 মাস খাওয়ার পরে যদি ভালো রেজাল্ট না অনুভব করেন তখন আসে এখানে আরও কিছু ডিটক্স আছে, আকুপাঞ্চার আছে, সেগুলো নিলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক রোগী কিন্তু বেরিয়ে আসছে আলসারটিভ কোলাইটিস থেকে। লিখছেন হাড়, কোমরের হাড় ক্ষয় হয়ে যাওয়া। হ্যাঁ ভাই, হাড় ক্ষয় হয়ে যাওয়ার ট্রিটমেন্ট আছে। হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, রোগের উপর চাপ দেওয়া, এর ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, আপনি যে কথা বলছেন গোপন সমস্যা বা নরম পুরুষ যে সমস্যা বা নাম পুরুষ, এরও চিকিৎসা আছে। যারা নামে মাত্র পুরুষ, সংসার ভেঙে যাচ্ছে এবং দেখেন কি যে দাম্পত্য লাইফে খুব সমস্যা দেখা যাচ্ছে, ওর সুচিকিৎসার খুব অত্যাধুনিক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেসব মেশিন ইউজ করে, নন ইনভেসিভ ট্রিটমেন্ট, তার মাধ্যমে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো 1 বছর যাবত ডায়াবেটিস, কিডনির সমস্যা আছে। হ্যাঁ ভাই, ডায়াবেটিস থাকলে বিভিন্ন অর্গানকে এফেক্ট করে। শশী হেলদি লাইফস্টাইল ফলো করেন, দেখবেন ডায়াবেটিস থেকে বেরিয়ে আসবেন। ম্যাস্তা ভালো হয়। লেখছেন যে স্টিফ নি, অর্থাৎ নিটা স্টিফ হয়ে গেছে। নিটা যদি স্টিফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ওটা ছুটাই দিই, ছুটাই দিয়ে ভালো করে সময় লাগে এবং প্রথম দিকে ব্যথা বাড়ে। কেন স্টিফ হয়ে গেছে, তাকে যদি ছুটাই না দিই সে নর্মাল মুভমেন্ট করতে পারে না। তারা সময় নিয়ে কোর্স কমপ্লিট করেন, স্টিফ নি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কয়দিন লাগবে বলা মুশকিল, এটা ম্যান টু ম্যান ডিফার করে। হ্যাঁ, আবার গোপনীয় রোগের সমস্যা সম্পর্কে লিখেছেন। গোপনীয় রোগ ভালো হয়ে যাচ্ছে, নরম পুরুষ শক্ত হয়ে যাচ্ছে শশী হাসপাতালে। আইবিএস এর কথাটা হলো ইসকেমিক অ্যাটাক। না ভাই, ইসকেমিক অ্যাটাক কার্ডিওলজি দেখাতে হবে, কার্ডিওলজিস্ট দেখাবেন। হার্টের সমস্যার জন্য কার্ডিওলজিস্ট দেখাবেন। হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার চিকিৎসা এখানে আছে। হাঁটু ব্যথার মাধ্যমে এখানে আল্লাহর রহমতে ভালো হয়। বুকে হালকা ব্যথা করে, বুকের বাম দিকে, ভাই বুকের বাম দিকে ব্যথা করলে ফার্স্ট আমরা ধরে নিই যে কার্ডিওলজিক্যাল সমস্যা। সেই কারণে কার্ডিওলজিস্ট দেখাতে হবে। আমার কাছে যারা আসেন তাকে আমরা ইসিজি, ইকো, ইটিটি দিই, দেওয়ার পদ্ধতিতে আগে এক্সক্লুড করি। যদি সমস্যা না থাকে তাহলে আইবিএস বা পেটের সমস্যা ওখানে রেডিয়েট হয়ে যেতে পারে, তখন পেটের চিকিৎসা দিলে ভালো হয়। এবং পেটের যে কোনো সমস্যার জন্য ট্রিটমেন্ট শশী হাসপাতালে আছে। হিয়ার পিআরপি দিয়েছেন ট্রাইজেমিনাল নিউরেজ। হ্যাঁ ভাই, ট্রাইজেমিনাল নিউরেজ, তবে ট্রাইজেমিনাল নিউরেজার যে কয়টা পেশেন্ট নিয়েছেন 45 দিনের মতো সময় লেগেছে। কাজেই এই ক্ষেত্রে আপনাকে একটু সময় লাগে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। চর্মরোগের ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছে যে অ্যাস্থেটিক পারপাসে, সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে চর্মর যে সমস্যা তার ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। কিন্তু এখানে আধুনিক অত্যাধুনিক লেজার মেশিন আছে। মুখের দাগ বা ত্বকের দাগ দূর করার ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। স্যার, আমার বাম পায়ে পিট পিট করে ক্রাম্পিং হয়, রাতে ঘুমাতে পারি না, পা অবশ হয়ে যায়। হ্যাঁ ভাই, পা অবশ হয়ে যায়, ক্রাম্পিং হয়, এর চিকিৎসা আছে। এটা আকুপাঞ্চারের মাধ্যমে চিকিৎসা দিলে এগুলো ভালো হয়ে যায়। থাইরয়েড সমস্যা, থাইরয়েড সমস্যার জন্য হেলদি লাইফস্টাইল, ওজন থেরাপি, ডিটক্স নিলে দেখবেন কিছু সমস্যা থেকে বেরিয়ে আসবেন ইনশাল্লাহ বিনা ওষুধেই। কোমরে এবং পায়ে প্রচুর পরিমাণে ব্যথা অসহনীয়, এখান থেকে বেরিয়ে আসা যায়। হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব,
পেটে ইনফেকশন থাকে, ইনফেকশনের কারণে পেটের সমস্যা হয়, তার ট্রিটমেন্ট দিলে আমার এখানে কিন্তু এরকম আছে, হেলিকোব্যাক্টার বাইলারি অনেক ছিল, ট্রিটমেন্ট দেওয়ার পর কমে গেছে, তার ডকুমেন্ট সহ আছে এখানে। যে বোঝা গেল যে এতগুলি সমস্যা, যে আমরা ন্যাচারাল পদ্ধতিতে, আমাদের মধ্য কথা থাকে ওষুধবিহীন ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া, যারা এই সব পদ্ধতিতে ট্রিটমেন্ট নিচ্ছেন তারা বেরিয়ে আসতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।